একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, 2টা টয়লেট, একটা সিঁড়ি আছে। আমরা যদি ঘরটা দেখি এভাবে 36 ফিট, এভাবে 26 ফিট, তাহলে হইতেছে যায় 936 ফিট স্কোয়ার এই ঘরটা হয়। তো এখানে এগুলো টেরেস করে রাখার মানে হলো অনেকে জায়গা এক সাইড তেরা থাকে বা এই জায়গাটা কাজে লাগাইতে পারে না, এইভাবে হরি থাকে। তো এইভাবে আমি ওই জন্য একটু টেরেস বানাই এই জায়গাটা, এগুলো ডিজাইন করে আনছি। তো এখন আমরা যদি দেখি এই বেডরুমটা 13 ফিট প্লাস 12 ফিট 6 ইঞ্চি, এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট, আর এই বেডরুমটা আছে 11 ফিট প্লাস 13 ফিট। ড্রয়িং রুমটা আছে 14 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, আর এই ডাইনিং রুমটা আছে 10 ফুট 7 ইঞ্চি প্লাস 8 ফিট 9 ইঞ্চি, আর এই কিচেনটা আছে 8 ফিট আর 7 ফিট। ঠিক আছে, এরকম এটা 8 ফিট আর এবং 7 ফিটে, 8 ফিট আর 7 ফিট, কারণ এখানে আমি ওই লেখাটা এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা যাক, এরকমই থাকবো। ঠিক আছে, তো আর এই সিঁড়িঘরটা আছে এমনি আছে যায় 13 ফিট সেন্টার টু সেন্টার মাপ, আর এইভাবে আছে 7 ফিট। তো এখন বর্তমানে ক্লিয়ার আছে এমনি 6 ফিট 2 ইঞ্চি, তাহলে প্রতিটা ওয়ার্ড স্ল্যাব 3 ফিট 1 ইঞ্চি করে থাকবো। সিঁড়ির প্রতিটা ধাপ 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। সিঁড়িটার ল্যান্ডিংটা যায় ঢালাইব পিলারে 5 ফিটের মাঝে, তাহলে 10টা ধাপ দিয়ে মিলে যাব 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি ধাপে। আমরা যদি এখানে দেখি ওপেন টয়লেটটা আছে 7 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট, অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। এইখানে আপনারা যদি জায়গা থাকে অবশ্যই আপনারা বারান্দা দিতে পারেন, এই সাইডে এই সাইডে এই সাইডে। আরেকটা কথা হইলো যায়, ঘরটা যদি আমরা এইদিকে সামনের সাইড রাখতেন চান, তাহলে আমরা এই দরজাটা ব্যবহার করতে হইব ড্রয়িং রুমে, প্রথম ঢুকলে ড্রয়িং রুম। আর যদি আপনারা এই সাইডটা সামনের দিকে রাখতেন চান, তাহলে অবশ্যই প্রথমে এই দরজাটাই আপনি মেন দরজা হিসেবে ব্যবহার করতে হইব। ঢুকলে ঘরে ড্রয়িং রুম, এদিকে বারান্দা দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে ঘরের ফিল এগুলো জানালা, টয়লেটের জানালা, ঘরের জানালা, কিচেনের রুমের এগুলো হলো জানালা। এই ঘরটার ফিলের দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ফিলের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। এখানে ঘরে ঢোকার পরে এখান দিয়ে ঢুকুক আর এখান দিয়ে ঢুক ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে এখানে একটা বেডরুমের দরজা আছে, এরপরে ডাইনিং রুম, ডাইনিং থেকে কিচেন, কিচেন থেকে ওপেন টয়লেট, আবার ডাইনিং থেকে বেডরুম, বেডরুম থেকে টয়লেট, আবার ডাইনিং থেকে বেড এবং সিঁড়ি। ঠিক আছে, তো এইখানে যেভাবে ফিলারের কোন সাইডে বা কোন সাইডে দেওয়াল আছে এইভাবে যদি আপনারা টানেন দেওয়ালগুলো, এইভাবে মাপ রাখলে আপনারা এখানে ক্লিয়ার মাপটা যেটা আছে ভিতরে এটা হলো ক্লিয়ার মাপ। এই মাপটা আমরা পাইবেন একটুও বেশ কমিত না। আর এরপর আমরা যদি বড় ছোট করেন ঘরটা, তাহলে অবশ্যই রুম একটু বড় ছোট হইব, বড় করলে বড় হইব, ছোট করলে ছোট হইব। এই হলো মাপ। তো আপনারা যদি এই ধরনের ফ্লোর প্ল্যান সবসময় দেখতেন চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।